যতদিন সুন্নি মুসলমানের ভিতরে হুসাইনি জজবা জাগ্রত না হবে ততদিন পর্যন্ত বাতিলদের দুর্গ ভাঙা সম্ভব হবে না। যেদিন সুন্নি জনতা ইমাম হুসাইনের প্রেম নিয়ে জজবা নিয়ে সুন্নিয়তের পতাকা হাতে নিয়ে নারে তাকবীর নারে রিসালাতের স্লোগান দেবে, সেদিন ইয়াজিদ বাহিনী এই দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। ঠিক কিনা বলে? আমি যুবকদের নিয়ে তাকবীর দেই, সবাই আমার সাথে বলে নারে তাকবীর। এই যুবকরা তোমরা বলো না কেন, মুরব্বীরা কেন বলবে? সবাই বলেন নারে রিসালাত। শক্তি নাই, এই শক্তি কার জন্য? দয়াল নবীর মহব্বতের শক্তি যদি আপনারা ব্যয় না করেন কোথায় নেবেন? সবাই মিলে নারে তাকবীর। এই সামনে বসে কি জন্য? তাকবীর দাও না কেন? নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, কারবালার হাতিয়ার। এই স্লোগানগুলি দিয়ে অভ্যাস করতে হবে। আমাদের যুবকরা এগুলি থেকে অনেক পিছিয়ে পড়ে গেছে। কষ্ট নিয়েন না যুবক ভাইরা, আপনাদের দরকার বিদায় দুইটা কথা বলি। আপনাদের জজবা যখন বাড়বে তখন মুরব্বীদের কষ্ট করে আর স্লোগান দিতে হবে না। আমরা যুব সমাজের হুঙ্কার চাই। সুন্নি জামাতের যুবকরা যদি ময়দানে হুসাইনি জজবা নিয়ে নেমে যায় তখন আর বাতিলরা কথা বলার কোনো দুঃসাহস। আমার দাদু ভাইয়েরা গো, কেন এই বিশাল কারবালার ময়দানে এত বড় একটা বিভেদ তৈরি হলো? বোঝানোর জন্য বিভেদ শব্দটা বললাম, মূলত এটা বিভেদ না, এটা জুলুম ছিল। এটা হলো ইমাম হুসাইন আলে রাসূলদের প্রতি জুলুম। এই জিনিসটা কেন তৈরি হলো? মূলত হলো এই বায়াত, নবীজির আমানত, নবীজির পক্ষ থেকে নিয়ামত, এটা হলো ইমাম হুসাইনের কাছে এটা প্রাপ্তি হওয়ার কথা, কিন্তু এটা জোর করে ইয়াজিদ নিয়ে গেছে। এই বেঈমান ইয়াজিদ জোর করে এটা দখল করে নিয়েছে। সারা কুফার মানুষ সহ ইরাকের মুসলমানরা, মদিনা মুনাওয়ারা সহ সারা ওয়ার্ল্ডের সব মুসলমানরাই তৎকালীন যারা ছিল সবাই ইমাম হুসাইনকে চায়। কিন্তু ওই যে সবাই মুসলমানদের মাঝে অনেক লোক আছে বিপদ দেখলে চুপচাপ, কোনো একটা ঝামেলা দেখলে কি দরকার কি মনে মনে ভালোবাসে। এই মনে মনে ভালোবাসা শেষ পর্যন্ত বেশ একটা লাভ হয় না। কুফার মুসলমান ইমাম হুসাইনকে চিঠি দিছিল, এক মতে ৭,০০০, আরেক মতে ১২,০০০ চিঠি দিচ্ছে, বা আরো কম বেশি আছে। তো ৭,০০০ থেকে ১২,০০০ চিঠি দিছে ইনভাইটেশন লেটার, যে আপনি আসেন, ও জান্নাতের যুবকদের সরদার আওলাদে রাসূল, আপনি আসুন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। এই চিঠি পেয়ে ইমাম হুসাইন রওনা দিলেন। একেবারে কুফার কারবালা বেশি দূর না, কিন্তু মনে করেন আপনারা চট্টগ্রাম থেকে, শহর থেকে ফটিকছড়ি আসলেন না, কয় ঘন্টা লাগে? ১ ঘন্টা লাগে আপনাদের। কুফা থেকে কারবালায় যেতে 1 ঘন্টাও লাগে না, এতটুকু নিকটবর্তী জায়গা। তো এত কাছে কুফার মুসলমান যারা ছিল তৎকালীন, তারা চাইলে কিন্তু ইমাম হুসাইনের পক্ষে দাঁড়াইতে পারতেন। বেশ কয়েকদিন কারবালার ময়দানে উনি এক ধরনের বন্দী ছিলেন, পানি বন্দী করে রেখে দিয়েছে। এখনো সেই ফুরাত নদী আছে, আমি দেখে আসছি। আজকে আমার ফেসবুক আইডিতে ফুরাত নদীর একটা ভিডিও বার্তা আমি দিছি, ভিডিওটা দেখাইছি, মানুষ দেখুক। এখন একেবারে সরু হয়ে গেছে, ওই নদীটা চিকন হয়ে গেছে, আগে বড় ছিল। এই ফুরাত নদী ঘেরাও করে ফেলেছে, পানি দেয় না। এই কঠিন সময়টা ইমাম হুসাইন পার করেছে। বারবার বলেছে, তোমরা কি ভুলে গেছো আমি আল্লাহ রসুলের নাতি? তোমরা কি ভুলে গেছো আমি সেই জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন? এই কথাগুলি মনে করিয়ে দিয়েছে, কিন্তু তাদের হৃদয়ঙ্গমন হয়নি। তারা শুনেছে কিন্তু অন্তর থেকে অনুধাবন করেনি। এটা এই ধরনের যে মহব্বত, এটা হলে চলবে না। প্রকৃত মহব্বত লাগবে। বাংলাদেশে যখন অনেক মাজার আক্রমণ হয়, বিভিন্ন দরবারে খানকা আক্রমণ হয়, তখন আমরা হয়তো ঘরে বসে ভাবছি, দূর হেদিকের মুসলমানরাই দেখবো, হেদিকের সুন্নি যারা আছে তারাই দেখবো। কিন্তু এটা কি আসলে আমাদের ভাবা উচিত ছিল? আমাদের উচিত ছিল বাংলাদেশের সমস্ত সুন্নিরা গর্জে ওঠা, সারা বাংলাদেশ ব্লক করে দেওয়া দরকার ছিল, যে আমাদের দরবারে খানকায়
কোন ওলি আল্লাহর মাজারে যদি আক্রমণ হয় গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। এই ধরনের হুঙ্কার দিলে সবাই ভয় পেত। কিন্তু আফসোসের বিষয় আমাদের ইমানের জজবা কমে গেছে। ইমান বাড়াইতে হবে। কারবালার মূল যে মেসেজ, এই মেসেজটা থেকে আপনারা ইমানি জজবা আপনাদের বাড়াতে হবে। না হলে ইমাম হুসাইনের পক্ষে আপনারা কিভাবে কাজ করবেন? এই যে মাইজভান্ডার শরীফে তো আক্রমণ হওয়ার জন্য পায়তারা করছিল, করে নাই? আমরা তো মিডিয়াতে শুনছি। মাইজভান্ডার শরীফে যদি আক্রমণ হইতো তাহলে আপনারা ঘরে বসে থাকতেন নাকি?